গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের ও রেল লাইন থেকে বাবার মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার বড় ছেলে সোহান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তারা। ছোট ভাইকে হত্যার বিষয়টি টের পাওয়ায় নেশাগ্রস্ত বাবাকে রেল লাইনে ফেলে রাখে সোহান। ট্রেনে কাটা পড়ে মৃত্যু নিশ্চিতের পর ঘটনাস্থল ত্যাগ করে সে। দুই ভাই একই মেয়েকে পছন্দ করা নিয়েই ঘটনা বলে জানায় পুলিশ। টঙ্গীর বনমালা এলাকায় রোববার নিজ ঘর থেকে উদ্ধার করা হয় 18 বছর বয়সী সাকিব হোসেনের রক্তাক্ত মরদেহ। বাড়ির পাশেই রেল লাইনে মেলে বাবা সোহেল হোসেনের মরদেহ। বাবা ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে সোহান হোসেনকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় অন্য কেউ নয়, সোহানই হত্যা করেছে ছোট ভাই সাকিবকে। পরে নেশাগ্রস্ত বাবাকে ফেলে রাখে বাড়ির পাশেই রেল লাইনে। ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় বাবা সোহেল হোসেনের। পুলিশ জানায় খালাতো বোনের সাথে সোহানের বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল ছোট ভাই সাকিবের। এ নিয়ে ভাইয়ের উপর ক্ষিপ্ত হয় সোহান। হত্যার বিষয়টি টের পাওয়ায় বাবাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। বড় ছেলে সোহান স্বীকার করলে যে সে তার আপন ছোট ভাইকে নিজ হাতে হত্যা করেছে এবং তার বাবা সোহেল তাকে মাদকাসক্ত ছিল এবং সে অসুস্থ থাকা অবস্থায় তাকে অনেকটা বল প্রয়োগ করে সে রেল লাইনে ফেলে রেখে আসে। দু ভাই একই মেয়েকে পছন্দ করে। ওই মেয়েকে ছোট ভাই বিয়ে করতে চায়, বড় ভাই বিয়ে করতে চায়। এই ঘটনাকে কেন্দ্র করে মূলত শত্রুতা তৈরি হয়। মামলায় গ্রেফতার দেখানোর পর সোহানকে আদালতে নেওয়া হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।